হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। উষার কম্পিউটার জোনের পক্ষ থেকে আমি উজ্জ্বল চন্দ্র আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে উইন্ডোজ 10 এর দারুণ একটি অ্যাপ সম্পর্কে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব এবং অ্যাপসটি দিয়ে আপনার দারুণভাবে কিছু কিছু কাজ করতে পারবেন, যেটা আপনার কাজের গতিকে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই যে স্ক্রিন দেখতে পাচ্ছেন, সেই স্ক্রিনের টাস্ক বারটি আছে। সেই টাস্ক বারের ঠিক বাম পাশে স্টার্ট বাটনের পাশে, এই স্টার্ট বাটনের পাশে একটা আইকন দেখতে পাচ্ছেন। আমরা এখানে মাউসের কার্সর রাখলে একটি নাম ভেসে আসছে, টক টু কর্টানা। অর্থাৎ আজকে আমরা কথা বলবো কর্টানা নিয়ে। কর্টানা কেন এবং কিভাবে এটা ব্যবহার করতে পারি সে বিষয়গুলো আমরা দেখব। তো অনেকের কম্পিউটারে এই কর্টানা আইকনটা নাও থাকতে পারে, সেজন্য যে কাজটা করতে হবে, আমাদের টাস্ক বারে রাইট বাটন ক্লিক করতে হবে। রাইট বাটন ক্লিক করার পরে উপরে আপনারা দেখতে পাবেন শো কর্টানা বাটন। এখানে যাদের টিকমার্ক রয়েছে তাদেরটা টাস্ক বারে দেখা যাচ্ছে, আর যাদেরটাতে টিকমার্ক নেই সেটা দেখা যাচ্ছে না। আমি যদি এখানে এখন আমার যেহেতু টিকমার্ক রয়েছে, আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার এই কর্টানা আইকনটা চলে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখান থেকে কর্টানা যে আইকন ছিল সেটা চলে গেছে। আবার যদি আমি টাস্কবারে রাইট বাটন ক্লিক করে যদি আবার শো কর্টানা বাটনে ক্লিক করি তাহলে দেখব যে এই বাটনটি আমাদের টাস্কবারে চলে আসছে। বন্ধুরা, আসলে কর্টানা কী এবং কেন এটা আমরা ব্যবহার করব? কর্টানা হলো একটা অ্যাপ, বাই ডিফল্ট অ্যাপস, যেটা উইন্ডোজ 10 এর ভিতরে বিল্ট ইন রয়েছে। এটার মাধ্যমে আমরা কোনো কিছু সার্চ করে তার রেজাল্ট পেতে পারি। ধরুন আমরা এই কর্টানাকে ওপেন করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে দেখতে পাচ্ছেন যে আস্ক কর্টানা, অর্থাৎ আপনি কর্টানাকে জিজ্ঞাসা করেন, আপনি যা কিছু জিজ্ঞেস করবেন তার উত্তর এই কর্টানা আমাদেরকে দিয়ে দেবে। আপনি ধরুন চাচ্ছেন আপনার কম্পিউটার থেকে ক্যালকুলেটর ওপেন করবেন, সেক্ষেত্রে আমি যদি এখানে লিখে দেই ক্যালকুলেটর এবং যদি এন্টার প্রেস করি তাহলে দেখব যে এই যে কর্টানা রয়েছে সে আমাদের সামনে ক্যালকুলেটর ওপেন করে দিল। এছাড়া আমি এটাকে কেটে দিলাম। আমি যদি চাই এখানে আমরা অন্য কোনো কিছু ওপেন করব, আমরা চাচ্ছি এখানে ওয়ার্ড ওপেন করব, মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করব। জাস্ট আমি ওয়ার্ড লিখে এন্টার প্রেস করি তাহলে এই যে কর্টানা রয়েছে সে আমাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে দিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে মাইক্রোসফট ওয়ার্ডটি আমার সামনে ওপেন হচ্ছে। এভাবে প্রতিটি প্রোগ্রামই এই কর্টানা আমাদেরকে ওপেন করে দিবে, যেগুলো আমাদের কম্পিউটারে ইনস্টল করা রয়েছে। এছাড়া আমি অন্য কিছু সার্চ করে দেখি সে আমাদেরকে দিতে পারে কিনা। ধরুন আমি এখানে দেখতে চাচ্ছি, এখন ক্যালেন্ডার দেখতে চাচ্ছি, আমি ক্যালেন্ডার লিখে দিলাম, জাস্ট এন্টার প্রেস করলাম। দেখি এই আমাদের সামনে ক্যালেন্ডার নিয়ে আসতে পারে কিনা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমাদের সামনে ক্যালেন্ডারটি ওপেন হয়ে যাচ্ছে। অলরেডি ওপেন হয়ে গেছে আমাদের ক্যালেন্ডারটি। আমরা এই কর্টানার মাধ্যমে ক্যালেন্ডারকেও ওপেন করতে পারলাম। আমরা ধরুন এখানে চাচ্ছি স্নিপিং টুল যেটা রয়েছে, সেই স্নিপিং টুলটাকে আমি ওপেন করব। আমি জাস্ট স্নিপিং লিখে দিলাম, তাহলে আমরা দেখব যে আমাদের স্নিপিং টুলটা এখানে আমাদের সামনে কিন্তু চলে আসছে এবং এখানে অলরেডি ওপেন করে দিয়েছে আমাদের স্নিপিং টুলটা, যার মাধ্যমে আমরা স্ক্রিনশট নিয়ে থাকি। এছাড়া আমরা যাকে ইউজ করতে চাই না কেন, যেই প্রোগ্রামটা ইউজ করতে চাই না কেন, সেই প্রোগ্রাম সম্পর্কে যদি আমি এখানে লিখে দিই তাহলে সে ইনস্ট্যান্টলি সেই প্রোগ্রামটা আমাদের সম্মুখে ওপেন করে দিবে। এছাড়াও এটার মাধ্যমে আরও একটা দারুণ কাজ করতে পারি, সেটা হলো এটার মাধ্যমে আমরা গুগল বা বিং সার্চ ইঞ্জিনে কোনো কিছু সার্চ করে নিয়ে আসতে পারি। বাই ডিফল্ট এটা বিংয়ে সার্চ হবে, দেন আমরা একটা পন্থা অবলম্বন করে আমরা মূলত গুগলের মাধ্যমে সার্চ করে কোনো সমাধান নিয়ে আসতে পারি। জাস্ট ধরুন আমি এখানে কোনো কিছু সম্পর্কে জানতে চাচ্ছি, আমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাচ্ছি, আমি এখানে লিখে দিলাম বাংলাদেশ এবং এখানে দিলাম এন্টার প্রেস করলাম। দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ সম্পর্কে কিছু টেক্সট আমাদের এখানে চলে আসছে এবং একটা কান্ট্রি ইন সাউথ এশিয়া। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের পতাকা এবং যাবতীয় তথ্যাদি আমাদের সম্মুখে দিয়ে দিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিমোরে যদি ক্লিক করি তাহলে আমরা এই বাংলাদেশ সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে পারবো, যেটা আমাদের গুগলের মাধ্যমে গুগল সার্চ ইঞ্জিন ব্যবহার করে আমাদের বিশদভাবে তথ্যগুলো আমাদের সামনে উপস্থাপন করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে অলরেডি একটা ব্রাউজার ওপেন হয়ে যাচ্ছে, একটি গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন হয়ে গেছে এবং আমরা ওখানে যে সার্চ করেছিলাম সেই সার্চটা আমাদের সম্মুখে রেজাল্টটা অ্যাপিয়ার হচ্ছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে আমরা যে বাংলাদেশ লিখে সার্চ করেছিলাম সেই বাংলাদেশ সংক্রান্ত গুগল থেকে আমাদেরকে
অনেকগুলো তথ্য আমাদের সম্মুখে উপস্থাপন করলো এবং আমরা এখান থেকে যাবতীয় তথ্য পেয়ে গেলাম। এভাবে আমরা চাইলে প্রতিটা বিষয় আমরা যা জানতে চাই আমরা সেই বিষয়টাই এখানে আমরা আস্ক করতে পারি। ধরুন আমি আমার লেখাপড়ার কাজে আমি কিছু জিজ্ঞাসা করব বা আমি কিছু জানতে চাই। ধরুন আমি লিখলাম এখানে হোয়াট ইজ টেন্স, আমি জাস্ট হোয়াট ইজ টেন্স ওকে আমি প্রশ্ন করলাম, তাহলে আপনারা দেখবেন ও আমাকে কিছু উত্তর দিয়ে দেবে। আমরা জানতে পারবো যে টেন্স কি। এখানে এরা গ্রামাটিক্যাল টেন্স সম্পর্কে কিছু লিখে দিল যে পিপল অলসো সার্চ ফর গ্রামাটিক্যাল মুড, গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, সিম্পল ফাস্ট ইত্যাদি এটসেট্রা। এই তথ্যগুলো আমাদেরকে দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা হয়তো বা পূর্ণাঙ্গভাবে তথ্যগুলো পাবো না, কিন্তু আমরা যদি সি মোড়ে ক্লিক করি তাহলে পুনরায় আমাদের ব্রাউজারে গুগল সার্চ করে আমাদেরকে সেই তথ্যগুলো দিয়ে দেবে। এভাবে আমরা চাইলে এখান থেকে সার্চ করে এই কর্টানা অ্যাপসের মাধ্যমে আমরা কোনো কিছু ইজিলি সার্চ করতে পারি, যেটা আমাদের অনেক বেশি উপকারী। আমাদের আলাদা করে আর কোনো ব্রাউজার ওপেন করতে হচ্ছে না, এখান থেকে অটোমেটিক্যালি সব কিছু ওপেন হয়ে যাচ্ছে। এটা আমাদের কাজের গতিকে অনেক বাড়িয়ে দেবে। তাহলে বন্ধুরা আপনারা দেখলেন আজকে কর্টানা। আবার দেখা হবে হয়তো নতুন কোনো একটা টপিকস নিয়ে, নতুন কোনো একটা সমস্যার সমাধান নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর বন্ধুরা আমাদের এই উষার কম্পিউটার জোন এর ভিডিওগুলো যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি, এবং পরবর্তী আমরা যে সংক্রান্ত ভিডিও দেই না কেন সেটা যেন আপনারা পেতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই।